মাদক বিরোধী অভিযানের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা মাদকের প্রসার বা মাদক বাণিজ্য বা মাদকের অপব্যবহার রোধ করার জন্য যে কঠিন আইনটা পাশ করেছি এই সেশনে, গত সেশনে, সেটার প্রয়োগ এখনো আমরা শুরু করতে পারিনি, কারণ আমাদের প্রস্তুতি প্রয়োজন। এখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা অনেক বেশি শক্তিশালী করতে চাই। ডগ স্কোয়াড এবং তাদের কর্মকর্তাদের যারা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর লেভেলের আছে তাদেরকে ট্রেনিং এবং তাদেরকে অস্ত্রে সজ্জিত করা, তাছাড়া ল্যাবরেটরি স্থাপন সহ তাদের আরো অনেক এখতিয়ার দেওয়া হয়েছে। এই কাঠামোগুলো আমাদেরকে এখন সাজাতে গেলে কিছু সময় লাগবে। এখন এখানে আর্থিক সংস্থানের বিষয়ও আছে, আর অস্ত্র হাতে দিলে তো হবে না, সেটার জন্য ট্রেনিংও দিতে হবে। ডগ স্কোয়াড আমরা করবো, কিন্তু ডগ স্কোয়াডের জন্য সংস্থান করা, ট্রেনিং দেয়া, ডগ স্কোয়াড বাহিনী রেডি করা অল্প কয়েকটা দিন সময় লাগবে। এগুলো আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই নামবো। তবে এখন আইনটা যেহেতু গ্যাজেট হওয়ার সাথে সাথে কার্যকর হয়েছে, এ বিষয়ে মামলা হবে এবং যথাযথ তদন্ত প্রক্রিয়া চালু করে আমরা ওই আইনের অধীনেই তাদেরকে বিচারের ব্যবস্থা করব। এগুলো ডিটারেন্ট হিসেবে কাজ করবে, যেহেতু আমরা একটা শক্তিশালী আইন প্রণয়ন করেছি। এটা নিজেই একটা ডিটারেন্ট হিসেবে কাজ করবে। তারপরেও বিচ্ছিন্ন কিছু ঘটনা যে হচ্ছে না তা নয়। আগে তো আইনটাই দুর্বল ছিল এবং অধিদপ্তরের কর্মকর্তারা বিনা অস্ত্রে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের সাথে যুদ্ধ করত, তাতে করে আমাদের অনেক অফিসাররা গুলিবিদ্ধ হয়েছে। এখন সেটা হবে না। তাছাড়া অন্যান্য বাহিনীও এই মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, অভিযান করতে পারে, মামলা দায়ের করতে পারে, সেই ব্যবস্থা আছে, আগে থেকেই আছে। কিন্তু মামলাটা এখন হবে নতুন আইনের অধীনে, শক্তিশালী আইনের অধীনে। আশা করি আমরা মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করতে পারবো এবং কিছুদিনের মধ্যেই আপনারা হয়তো পরিস্থিতির উন্নয়ন দেখতে পাবেন। আগে আইনি ভিত্তিটা দুর্বল ছিল, সেই জন্য হয়তো অনেক কিছু করা যায়নি। জুয়ার ক্ষেত্রেও একই বিষয়, আগে আইনি ভিত্তিটা দুর্বল ছিল, জুয়ার বিরুদ্ধে তেমন কার্যকর কোনো ব্যবস্থা করা হয়নি। আরো অন্যান্য যেগুলো আছে, চাঁদাবাজি সহ অন্যান্য এই আইনগুলো আমরা সংস্কার করার চেষ্টা করতেছি। কারণ এখন পেনাল কোডের অধীনে যেটা এক্সটর্শনের জন্য পানিশমেন্ট আছে, সেটার বিধানগুলো নিয়ে আরো কিছু পরিবর্তন আনা যায় কিনা, সেই বিধানগুলোতে সেটা আমরা চেষ্টা করব। কারণ এখন যারা চাঁদাবাজির শিকার হচ্ছেন, তারা যদি মামলা না করে তাহলে সেই মামলাটা অন্য কেউ, সরকার পক্ষ বা পুলিশ করতে পারে না। তো এইটা একটু আইনগত ভিত্তি আমাদেরকে রচনা করতে হবে। আমরা আশা করি জনপ্রত্যাশা অনুযায়ী ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারবো। যে জনপ্রত্যাশা অনুযায়ী আমরা আইনগুলো সংস্কার করছি এবং সমাজে আসলে দরকারও আছে যে মাদক মুক্ত, জুয়া মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে গেলে শক্তিশালী আইনি ভিত্তি যেমন দরকার, আমাদের ভিতরে সেরকম মানসিক পরিবর্তনও আমাদের আনতে হবে, সোশ্যাল মোটিভেশনটা করতে হবে। এই সোশ্যাল মোটিভেশনের কাজটা আপনারা জনসচেতনতা সৃষ্টি করেন, যাতে আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারি এবং এই দেশের ভবিষ্যৎ, এই যুব সমাজ, তাদেরকে অবশ্যই আমাদেরকে সুস্থ, সবল এবং মানসিকভাবে শক্তিশালী করতে হবে। এটা সমন্বিত প্রচেষ্টা।